রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনের সড়কে বিক্ষোভ করছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট। ঘুষ বন্ধ, রুট নির্ধারণ এবং অনুমতির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের দাবি তাদের। সকাল 10টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকরা। দাবি করেন সব কাগজপত্র এবং নির্ধারিত টাকা জমা দেওয়ার পরও বিআরটিএ কর্তৃপক্ষ তালবাহানা করছে। দুপুর 1টার দিকে হঠাৎ করেই পুলিশের লাঠিচার্জ শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, ঢাকায় সিএনজি চলাচলের জন্য নির্ধারিত রুট ঘোষণা করতে হবে, অনুমতি দিতে হবে অতিরিক্ত 3000 সিএনজি অটোরিকশাকে, আর বিআরটিএ চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সচিবের কাছে যাই, তিনিও বলে যে এটা আমাদের কাজ না, এটা অতিরিক্ত পুলিশ কমিশনার, সেখানে গেলে কয় বিআরটি এর কাজ। আমাদের জায়গা আপনাদের মাধ্যমে আমরা ফেরত চাই। আমাদের 16টা ইউনিয়ন যেটা মহানগরে প্রার্থী করছে 16 সাল থেকে আমাদের জায়গাগুলা। গতবার 29 তারিখে আসছি, আমাদের 4 দিনের সময় দিচ্ছে, আমরা 4 দিনের জায়গা 14 দিন পরে আসছি, তারপরেও আমাদেরকে মেনে নিচ্ছে না। দর্শক, রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনে সড়কে সিএনজি অটোরিকশা চালকের বিক্ষোভের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, এখন বনানীর রাস্তার কি পরিস্থিতি দেখছেন? যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, আপনি জানেন যে আজ সকাল 10টা থেকে কিন্তু ঢাকা জেলার যেসব সিএনজি চালকরা রয়েছেন তারা কিন্তু বনানীর যে বিআরটি এর কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন। তারা এখন পর্যন্ত কিন্তু সড়ক ছেড়ে যাননি। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অগণিত আসলে সিএনজি চালকরাই কিন্তু এখানে অবস্থান নিয়ে রাখছেন এবং তারা মোটা দাগে যদি বলি 3টি দাবি জানাচ্ছেন। প্রথম দাবি হচ্ছে বিআরটিএতে তাদেরকে যে হয়রানি করা হয়, ঘুষ লেনদেন বা অনিয়মের যে বিষয়টি, সেই অনিয়মটা প্রত্যাহার করতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে তাদের ঢাকা জেলায় যে সিএনজি গুলো চলাচল করে সেখান থেকে 3000 সিএনজিকে মেট্রো এলাকাতেই চলাচলের অনুমতি দিতে হবে। পাশাপাশি এই অনুমোদন যদি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বিআরটি এর যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানকেও কিন্তু পদত্যাগ করতে হবে। মূলত এই 3টি দাবি নিয়েই কিন্তু তারা আসলে এই বনানীর যে বিআরটি কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আপনাকে একটু জানাতে চাই, বিআরটি এর যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টির আসলে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি পুলিশ এবং সেনাবাহিনী তৎপর রয়েছে এবং আপনি জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে কিন্তু এই বনানীর যে বিআরটি এর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুর হামলা চালানোর ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি। তো সেই বিষয়টিকে, সেই ঝুঁকির বিষয়টিকে আসলে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে এখানে বিপুল পরিমাণ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি আসলে এখানে নিশ্চিতের জন্য অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা চেষ্টা করছেন আসলে যে আন্দোলনরত যে সিএনজি চালকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টি আসলে সমঝোতা করারও চেষ্টা কিন্তু তারা করছেন। আর এখানে আসার পর আরেকটি বিষয় আমি জানতে পেরেছি, ইতিমধ্যেই কিন্তু এই সিএনজি চালকদের যে মালিক সমিতি রয়েছে সেই মালিক সমিতির 5 জন সদস্য কিন্তু ইতিমধ্যেই বিআরটি এর যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে বৈঠকে বসেছেন এবং সেখানে কিন্তু তারা আসলে বিষয়টি কিভাবে মীমাংসা করা যায় আর সেই মীমাংসার চেষ্টাও কিন্তু তারা আসলে করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। দিশা, যদি জানাই, এখানে আসলে এখন পর্যন্ত কিন্তু সিএনজি চালকরা কিন্তু সড়ক অবস্থান নিয়ে রেখেছেন। তবে বনানীর এই সড়কটিতে আসলে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন। তারা দুই পাশে রাস্তা ছেড়ে দিয়ে বিআরটি এর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই তারা অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। দিশা। কামরুল, আপনাকে ধন্যবাদ।